আবারও ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে। ভাঙড়ে হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। স্কুলের সামনে পড়লো বোমা। বোমার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ। কল্যাণ রয়েছে প্রতিনিধি। কল্যাণ, স্কুলের সামনে বোমা পড়লো, কারা বোমা ফেললো, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কি পরিস্থিতি এলাকার এখন? একেবারে প্রিয়াঙ্কা জানিয়ে রাখি, এই যে মাদ্রাসা নির্বাচন সেই মাদ্রাসার সামনে নয়, মাদ্রাসা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই বোমা পড়ে। একদম ফাঁকা শুনশান রাস্তা, যে ভাঙড় যে বাজার, সেই বাজারের পাশ দিয়ে গ্রামের মধ্যে একটি রাস্তা ঢুকে গেছে। সেই রাস্তার মুখেই কিন্তু বাইকে করে এসে হেলমেট পরা অবস্থায় দুই দুষ্কৃতী তারা বোমা চার্জ করে পালিয়ে যায়। এই ঘটনায় পাশে যে দোকান ছিল সেই দোকানের কাঁচ ভেঙে গেছে বিকট আওয়াজে। এই বোম পড়ার ফলে বিকট আওয়াজ হয়। এরপরই সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে আসে। তবে প্রশ্ন হচ্ছে, এত পুলিশ থাকার পরও কিভাবে দুষ্কৃতীরা এই এলাকাতেই এসে বোমা চার্জ করে চলে যাচ্ছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে ভাঙড় ডিভিশনের ডিসি সহ একাধিক পুলিশ আধিকারিকরা। বোমার যে সমস্ত নমুনা রয়েছে সেই বোমার বিস্ফোরণে পরে সেই নমুনা ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করে সেইগুলি সিজ করছে। অন্যদিকে যে পুলিশ বাহিনী রয়েছে তারা কিন্তু গ্রামের মধ্যে গিয়ে সার্চ অপারেশন করছে। গ্রামের যে সমস্ত সাধারণ মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলছে, কারা বাইকে করে এলো এই এলাকা দিয়ে সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। তবে যে হাই মাদ্রাসা নির্বাচনের কথা বলছিলাম, সকাল থেকে উত্তপ্ত ছিল এই ভাঙড় হাই মাদ্রাসা নমিনেশন ঘিরে। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আইএসএফ তৃণমূলের হাতাহাতিতে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ভাঙড় থানার সামনেই দুপক্ষের মারধর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি। ভাঙড় থানার সামনেই পুলিশ বাহিনী। ক্যান্ডিডেট হয়ে আমি যাচ্ছিলাম, গুন্ডা বাহিনী যখন আসছে বাইরের থেকে এখানে দাঁড়িয়ে আছে, আমরা তখন বলি যে ওরা প্রচুর লোক আসে, আমাদেরকে মারবে, আমরা গেলে ওই হিসেবে আমরা থানায় জানাতে এসেছিলাম। কিন্তু থানায় জানাবার সঙ্গে সঙ্গে বাইরে থেকে আমাদেরকে উঁচিয়ে তুলে নিয়ে গেছে। এখন আমি কোনো রকম প্রাণে বেঁচে আমি এখন কোনো রকম থানার সেফটিতে আছি। ভাঙড়ের ছবি দেখাচ্ছি আপনাদের। ভাঙড়ে হাই মাদ্রাসা নমিনেশন ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। স্কুলের সামনে পড়লো বোমা। বোমার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে ইতিমধ্যেই ভাঙড় থানার পুলিশ পৌঁছেছে। এদিকে সকাল থেকেই আইএসএফ তৃণমূলের মধ্যে হাতাহাতিতে উত্তেজনা পরিস্থিতি। ভাঙড় থানার সামনে দুপক্ষের মারধর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি। ভাঙড় থানার সামনেই বিশাল পুলিশ বাহিনী। সকালের এই পরিস্থিতির পর স্কুলের সামনে কিছুক্ষণ আগে পড়লো বোমা। বাইরে থেকে বোমের একটা খুব জোরে ধামাকা আওয়াজ হচ্ছে, এর বাইরে এসে আমার দোকানে কাজ ভেঙে গেছে। বাইরে এসে দেখি আমার দোকানে কাজটা ভেঙে আছে, ধোঁয়া বাইরে। আর এবার নজর রাখতেই হচ্ছে মধ্যমগ্রামে বয়েজ স্কুলের সামনে বিস্ফোরণ। মধ্যরাতে স্কুলের সামনে হঠাৎ বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের যুবকের। মৃত উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র। সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। ঘটনার মুহূর্তের ভিডিও দেখাচ্ছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন আপনারা। মধ্যমগ্রামে মধ্যরাতে স্কুলের সামনে বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে যায় যুবকের ডান হাত। মৃত যুবকের হাতেই বোমা ছিল বলে প্রাথমিক অনুমান। এদিকে বিস্ফোরণে মৃত সচ্চিদানন্দ মিশ্র, উত্তরপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যে ফরেনসিক টিম সেখানে পৌঁছেছে। দেখাচ্ছি সেই ছবিও আপনাদের। তারা নমুনা সংগ্রহ করছেন। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কখন গেল ফরেনসিক দল? দেখো, ঠিক 1:30 নাগাদ অর্থাৎ ফরেনসিক টিম এবং পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এলেন। অর্থাৎ যে চেয়ারে বসেছিলেন অর্থাৎ এই যুবক, উত্তরপ্রদেশের এই বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র, ফলে সেই জায়গায় বসেছিল সেখান থেকেই এই নমুনা সংগ্রহের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন। এবং যে চেয়ারে বসেছিল সেখানে কিন্তু এখনও ছোপ ছোপ রক্ত পড়ে রয়েছে, কিছু কাপড় পাওয়া গেছে এবং বেশ কিছু অর্থাৎ এই যে বোমা বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের কিছু অংশ সেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো কিন্তু সংগ্রহ করছে ফরেনসিক আধিকারিকরা। ফলে এই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা, উত্তরপ্রদেশের বস্তি এলাকার বাসিন্দা এবং তিনি হরিয়ানার একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।
সেই ফ্যাক্টরিতে যেটা অর্থাৎ যখন বিস্ফোরণ হয়, যখন হাসপাতালে যুবককে নিয়ে যাওয়া হয়, সেই সময় যুবকের যে গোপন জবানবন্দি ইতিমধ্যে পুলিশ নিয়েছেন এবং তার যে বাড়ি উত্তরপ্রদেশের বস্তি এলাকায়, এবং তারপরেই তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে। তার পরিবার ইতিমধ্যে জানিয়েছেন যে এই যুবক অর্থাৎ হরিয়ানার একটি ফ্যাক্টরিতে কাজ করতেন এবং সেই দুদিন আগেও কথা হয়েছে যে হরিয়ানায় রয়েছে, কিন্তু সেখান থেকে অর্থাৎ এই মধ্যমগ্রামে প্রশ্ন উঠছে, হরিয়ানায় কাজ করতেন, উত্তরপ্রদেশের বাসিন্দা, তাহলে মধ্যমগ্রামে তিনি কি করছেন, কেন এলেন? দেখো, এখনো পর্যন্ত সেটা কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে না। তার কারণ সেই যুবক ইতিমধ্যে ঘটনাস্থলে এখান থেকে আহত অবস্থায় নিয়ে গেলেও হাসপাতালে তার মৃত্যু হয়। ফলে শুধুমাত্র তার পরিবারের কোথায় বাড়ি, পরিবারের একটি ফোন নাম্বার দিতে পেরেছিলেন। তারপরে অর্থাৎ তিনি কেন সেখান থেকে এখানে এসেছিলেন সেটা কিন্তু তেমন কোনো বক্তব্য পুলিশ পায়নি। তার অর্থাৎ তিনি কেন এসেছিলেন এবং কি জন্য এখানে এসেছিলেন এবং কেন গভীর রাতে এই মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া পাশে একটি হাই স্কুল, তার পাশেই রয়েছে রবীন্দ্র মুক্ত মঞ্চ এবং উপরে উড়ালপুল, সেই উড়ালপুলের নিচে কেন তিনি বসেছিলেন এবং গভীর রাতে তিনি কেন এখানে এসেছিলেন এবং কার জন্য অপেক্ষা করছিলেন, কার জন্য অপেক্ষা করছিলেন, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। তার কারণ যে যুবক ছিলেন সেই যুবকের কাছে একটি কালো রঙের ব্যাগ ছিল এবং পাশে একটি প্লাস্টিকের মধ্যে 2টি খাবারের প্যাকেট ছিল। তাহলে কি এই যুবক এখানে এই বিস্ফোরণ নিয়ে আসার জন্য আরো এখানে কেউ কাউকে বসতে বলেছিলেন এবং তার জন্য কেউ আসার কথা ছিল? এই প্রশ্ন কিন্তু তদন্তকারীদেরকে ভাবাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ফরেনসিকের যে টিম অর্থাৎ তারা কিন্তু নমুনা সংগ্রহ করছে, একাধিক নমুনা কিন্তু এখানে থেকে সংগ্রহ করা হচ্ছে। ফলে পুরো এলাকাটা কিন্তু ঘিরে রাখা হয়েছিল প্লাস্টিক দিয়ে, কালো প্লাস্টিক দিয়ে। পরবর্তীকালে যখন এই অর্থাৎ প্রায় মিনিট 10 আগেই কিন্তু এই ফরেনসিকের টিম তারা কিন্তু এসছেন এবং যে জায়গাটি অর্থাৎ সেখান থেকে একাধিক নমুনা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করছেন বলে দেখা যাচ্ছে। জিয়াউল, একদিকে আমরা দেখছি ফরেনসিক টিম সেখানে পৌঁছেছে, তারা নমুনা সংগ্রহ করছে, কিন্তু বারাসাত মেডিকেল সেখানে তো পৌঁছেছিল এনআইএ, তারা কোন কোন বিষয়গুলো তদারকি করলেন, কোন কোন বিষয়গুলো দেখলেন? দেখো, এনআইএর যে অর্থাৎ এখানে আসছেন এর খবর ছিলই, তারপরে ঘটনাস্থলে না এসে তারা সরাসরি অর্থাৎ বারাসাত মেডিকেল কলেজ যেখানে এই যুবক মৃতদেহ রয়েছে সেখানে এলেন এবং সেখানে গিয়ে সেই যুবকের সামনে গিয়ে সেখানে ছবি তুললেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বললেন অর্থাৎ কি ধরনের আঘাত তার ছিল এবং কি ধরনের বিস্ফোরণের তার শরীরে আটকে ছিল কিনা সেগুলো কিন্তু তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে এবং এনআইএ সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই ফরেনসিক টিম অর্থাৎ ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে তারা নমুনা সংগ্রহ করছেন এবং পরিবার যেটা পুলিশকে জানিয়েছেন যে তাকে থাকার কথা ছিল হরিয়ানা। দুদিন আগে তার বাবার সঙ্গে কথা হয়েছে ফোনে, কিন্তু তিনি সেই যুবক হরিয়ানা থেকে সরাসরি একেবারে মধ্যমগ্রামের এখানে এলেন সেটা কিন্তু স্পষ্ট এখনো জানা যায়নি। তার পরিবারের লোকজন তারা কিন্তু মধ্যমগ্রাম থানায় আসছে, তারা সেখান থেকে রওনা দিয়েছেন। কিন্তু এই নমুনা সংগ্রহ এবং এই যে বিস্ফোরণ এবং এই নির্জন জায়গা অর্থাৎ এখানে কিন্তু সবসময়ের জন্য মানুষ থাকে, কিন্তু ওই সময় গভীর রাতে তখন কেউ ছিল না। এই পাশে যে স্কুল বয়েজ স্কুল মধ্যমগ্রাম বয়েজ স্কুল, সেই সিসিটিভিতে স্পষ্ট যে একটা আগুনের ঝলকানি, তারপরেই সাদা ধোঁয়ায় কিন্তু ঢেকেছে এলাকা এবং তার ঠিক পরেই যে সময় ধোঁয়া উঠছে সেই সময় কিন্তু 2 যুবক বাইকে করে বেরিয়ে যাচ্ছে। ফলে এখানে কাউকে অপেক্ষা করতে বলা হয়েছিল, পরবর্তী কেউ আসার কথা ছিল, সবটাই কিন্তু তদন্তকারী দেখছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে নমুনা সংগ্রহ কাজ করছে ফরেনসিক আধিকারিকরা, তার কারণ এখানে একাধিক স্প্রিন্টার এবং ইলেকট্রিক গেজেট সেগুলো কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে। ফলে নমুনা সংগ্রহ পরে জানা যাবে কি ধরনের বিস্ফোরণ হয়েছে, কোথা থেকে নিয়ে এসেছিল, কেন বিস্ফোরণ নিয়ে এখানে ঘটনাস্থলে এসেছিলেন, সবটাই তদন্ত করে দেখছে প্রশাসনিক আধিকারিকরা। বেশ, মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সামনে বিস্ফোরণ, মধ্যরাতে স্কুলের সামনে হঠাৎ বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের যুবকের। মৃত উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র। বিস্ফোরণে উড়ে যায় যুবকের ডান হাত, হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। মৃত যুবকের হাতেই বোমা ছিল বলেই প্রাথমিক অনুমান। ঘটনা তো ঘটেছে, এখন পুলিশ অনুসন্ধান করছে, দেখছে, কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে। বুঝতে পারছি না যে কেন এটা হলো, কি কারণের জন্য হলো, কিছু জানতে পারা যায় না। কেউ বলছে ইউপির লোক, কেউ বলছে মুখের লোক। এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না। কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না। এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই।
বিধায়ক বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু গতকাল স্কুলের সামনে এই ঘটনা ঘটার পর আজ স্কুল খুলেছে, পড়ুয়ারা এসেছে, অভিভাবকরা খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন। এইরকম যে হতে পারে আমরা ভাবতেও পারিনি। ভাবছিলাম যে স্কুল থেকে যদি ছুটিটা দিয়ে দিত তাহলে আমরা বাচ্চাদের নিয়ে চলে যেতাম। ওরাও আতঙ্কের মধ্যে, কতটা পড়াশোনা হবে বলতে পারছি না। কারা করেছে কি করেছে এটা পুলিশ প্রশাসন আছে, তদন্ত করে দেখবে। নিরাপত্তার অভাব তো রয়েছে, অবশ্যই নিরাপত্তার অভাব রয়েছে। এর থেকে বড় সড়ো আরো ভবিষ্যতে হতে পারে, তার জন্য এখন থেকে আঁটো নিরাপত্তা আমরা কামনা করি। স্কুলের সামনে হয়েছে, সবারই একটা আতঙ্ক, তাও বাচ্চাকে দিয়েছি সাহস করে। ভয় লাগছে, ছেলেকে স্কুলে দিয়ে গেলাম, এখন কি করবো সেটাই তো চিন্তা করছি। ভয় তো কাজ করছে। আমরা ওখানে বসেও রেস্ট নিই, স্যাররা আমাদের মেসেজ পাঠিয়েছে কোনো টেনশনের কিছু নেই, আমরা নিরাপত্তা দিচ্ছি এরকম বললো।